নরম মাটি নিয়েছি, এটা হাত দিয়ে চেপে কিছুটা স্কোয়ার শেপে তৈরি করে নিয়েছি। এতে সামান্য সরিষার তেল লাগিয়েছি, তারপর রসুনও তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগিয়ে নেওয়ার কারণে এটা যখন আমি মোল্ড আউট করব সহজেই উঠে যাবে। তৈরি হয়ে গেল রসুনের মোল্ড। 10 টাকা মূল্যের একটি মোমবাতি আমি চুলার তাপে গলিয়ে নিয়েছি। মোমের সাথে থাকা যে সুতাটুকু আছে তা আমি এতে সেট করে দিব। আমি অর্ধেকটা গলানো মোম দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। এটা শুকিয়ে যাওয়ার আগেই সুতা সেট করে দিতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। মোম জমাট বাঁধার পর এটা ডিমোল্ড করতে হবে। এখন ডিমোল্ড করে নিয়েছি। এতে দেখা যাচ্ছে যে সামান্য কাদা লেগে আছে, এটা আমি পরে সাবান পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। রসুনের যে অংশটুকু সমান আছে এই অংশটুকু আরেকটু আমি চেঁচে নিচ্ছি। যতটুকু মোম রেখে দিয়েছিলাম সেই বাকি মোমটুকু মোল্ডে ঢেলে দিয়েছি। তারপর মোমটা শুকিয়ে যাওয়ার আগেই অর্ধেকটা যে রসুন তৈরি করে রেখেছিলাম এটা সেট করে দিয়েছি। মোম ভালোভাবে জমাট বাঁধার পর এটা মোল্ড আউট করে আমি চারপাশে চেঁচে সমান করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের রসুনের মোমবাতি। এখন জ্বালিয়ে দেখাচ্ছি। আজকের এই ক্রাফটিং আইডিয়া আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, সেই অপেক্ষায় রইলাম।